একটা লেন্ডিং মার্কেট বা একটা আপ ট্রেন্ড বা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে আপনি রাউন্ড নাম্বার দেখে বুঝবেন এরপরের ক্যান্ডেলটা রেড হবে নাকি গ্রিন হবে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ক্লাসটা খুবই মারাত্মক লেভেলের একটা ক্লাস হচ্ছে। আজকে আমি কথা বলবো ট্রেনিংয়ে রাউন্ড নাম্বার নিয়ে A to Z। এই রাউন্ড নাম্বার নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসছে হচ্ছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন দেখবেন আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই রাউন্ড নাম্বারের উপরে বেস করে কিন্তু ট্রেড করি, বা হচ্ছে আমার সিগন্যাল, আমার যে প্রিমিয়াম গ্রুপের সিগন্যাল ওইটাও কিন্তু আমি এই রাউন্ড নাম্বারে বেস করে সিগন্যালগুলো দিয়ে থাকি। তো ওইখান থেকে আমি সবচেয়ে সিমিলার একটা কোশ্চেন পাইছি যে ভাইজান এমন কি লজিক আছে যে আপনার মার্কেট থেকে স্ট্রংলি মার্কেট গ্রিন ক্যান্ডেল হয়ে দুই তিনটা হয়ে উঠছে, কিন্তু রেজিস্ট্যান্সটা এরপরে অনেক উপরে, কিন্তু এরপরে আপনি দেখে যে মধ্যখানে এসে হুট করে ডাউন ডিরেকশন একটা ট্রেড নেন এবং দেখা যাচ্ছে খুবই ডিপলি কিন্তু ক্যান্ডেলটা প্রফিট দিয়ে যাচ্ছে। তো এটা কি এমন লজিক? তো এই সিমিলার কোশ্চেনটা অনেকেই করেন। তো আমি তাদেরকে বলি যে এটা রাউন্ড নাম্বার, কিন্তু তারা বোঝে না যে আসলে রাউন্ড নাম্বারটা কিভাবে কাজ করে। তো এই রাউন্ড নাম্বার নিয়ে হিউজ পরিমাণ আমার কাছে কমেন্ট আসছে এবং হিউজ পরিমাণ রিকোয়েস্ট আসছে যে এই শুধুমাত্র রাউন্ড নাম্বার নিয়ে যেন আমি সুন্দর করে একটা ক্লাস আপনাদেরকে দিয়ে দিই। তো যদিও বা এই রাউন্ড নাম্বার নিয়ে আমি একদমই বেসিক লেভেলের একটা ক্লাস গত ক্লাসের আগের ক্লাসে আমি আপলোড করেছিলাম। সো ওই ক্লাসটা যারা দেখেননি আমি ফার্স্ট অফ অল রিকমেন্ড করবো অবশ্যই প্রত্যেকে ওই ক্লাসটা আগে দেখে আসবেন, দেন এই ক্লাসটা দেখলে আপনাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আজকে এই ক্লাসটা দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি রাউন্ড নাম্বার সম্পর্কে একদম ফার্স্ট ক্লাস একজন মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ, তার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। তবে অবশ্যই ভিডিওটা বা ক্লাসটা যেটাই বলেন একদম শুরু থেকে শেষ অবধি দেখেন। ভাই আমি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আমি যদি কষ্ট করে এই ক্লাসটা নিয়ে আসতে পারি, আমি আশা করব কষ্ট করে হলে ক্লাসটা শেষ অবধি দেখতে পারবেন। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা জানবো যে রাউন্ড নাম্বার কি এবং একটা আপ টেন মার্কেটে কীভাবে রাউন্ড নাম্বার কাজ করে, একটা ডাউন টেন মার্কেটে কীভাবে কাজ করে, বা একটা লেন্জিং মার্কেটে কীভাবে রাউন্ড নাম্বার কাজ করে। অবশ্যই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা একদমই ক্লিয়ারলি জানবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে রাউন্ড নাম্বারটা কি। আমি যদি সরাসরি এখানে মার্কেটে আসি, আপনারা যদি একটু খেয়াল করেন আমি একদমই এখানে রাউন্ড নাম্বারের সংজ্ঞাটা খুবই শর্টকাট শেষ করবো। এজন্যই বললাম রাউন্ড নাম্বার নিয়ে আমার বেসিক যে ক্লাসটা আছে ওইটাকে দেখে আসেন, তাহলে একদম বেসিক নলেজটা আপনাদের রাউন্ড নাম্বার নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। এরপর ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ এই ক্লাসে। আপনারা আগে পূর্বে ওই ক্লাসটা দেখেন, তাহলে এই ক্লাসটা বুঝতে আপনাদের জন্য একদমই সহজ হবে। ঠিক আছে? দেখেন এখানে আপনারা যদি খেয়াল করেন প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা অ্যাসেটে আসলে মার্কেটের ডান পাশে আপনারা দেখবেন কিছু কিছু নাম্বার বা সংখ্যা দেখা যায়, এই যে এইগুলা। ঠিক আছে? এগুলো দেখা যায়। এখন এগুলো এক বা একাধিক দেখা যাইতে পারে, এক বা একাধিক দেখা যাইতে পারে, দুই তিনটেও দেখা যাইতে পারে, আবার অনেক মার্কেটে তার কয়েক গুণ বেশিও দেখা যাইতে পারে। তো এইগুলোকেই মেনলি বলা হয় রাউন্ড নাম্বার বা প্রাইস অ্যাকশন। ঠিক আছে? তাহলে রাউন্ড নাম্বার আমরা কি এটা তো চিনলাম। এখন আসি এই রাউন্ড নাম্বার কীভাবে আসলে কাজ করে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জানতে হবে যে এই মার্কেটটা আসলে কাদের উপরে ডিপেন্ড করে মুভমেন্ট করে। আমি একদমই বেসিক থেকে বলতেছি, যেহেতু এই রাউন্ড নাম্বার নিয়ে আপনাদের এত পরিমাণ রিকোয়েস্ট আসছে যে ভাইজান A to Z বিস্তারিত আলোচনা করেন। তো এই জন্য আমি চাচ্ছি হাতে কলমে আজকে দৌড়ে দৌড়ে শিখাই দিব। একটু সময় লাগুক, আমার কষ্ট হোক, তাতেও আমার সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে যেন কিছু দিতে পারি। কারণ কি ভাই, আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আমি মনে হয় না 1-1.5 ঘন্টা আমার এখানে সময় দিলে, যদিও এত লং করবো না ইনশাল্লাহ, আরও শর্টকাটে ক্লাসটা শেষ করব। তো এই সময়টা দিলে আমার মনে হয় না আমার আহামরি কোনো ক্ষতি হবে। আপনাদের যে পরিমাণ ভালোবাসা পাইছি এত অল্প সময়, যে পরিমাণ আমাকে সাপোর্ট করছেন, এতে আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখন যেটা বলবো, তাহলে আমরা বুঝলাম রাউন্ড নাম্বারটা কি, এটা তো চিনলাম। এখন আসি রাউন্ড নাম্বারটা কীভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই যে মার্কেটটা যে চলে বা এই যে অ্যাসেটটা চলে, এটা কাদের উপরে ডিপেন্ড করে চলে। সিম্পল কোশ্চেন না? এটা মূলত বায়ার এবং সেলার। আমরা যে আসলে এই যে ট্রেডিংটা করি, ট্রেডিংটার উপরে যে ভিত্তি করে যে অ্যাসেটগুলো আমাদের দেওয়া হয় বাইনারি ট্রেডিংয়ে, এই অ্যাসেটগুলো মূলত কিন্তু বিভিন্ন আপনার ব্রোকারের, ক্রিপ্টোর হইতে পারে, বা ফরেক্সের হইতে পারে, বা স্টক মার্কেটের হইতে পারে, যেই কোনো মার্কেটের অ্যাসেটগুলো মূলত আমাদের দেওয়া হয়। ঠিক আছে? ওই মার্কেটগুলোর উপরে কিন্তু মূলত আমরা ট্রেড করে থাকি। কিন্তু এই যে মার্কেটে যে ক্যান্ডেলগুলো মুভমেন্ট করে, এটা কীভাবে করে? এটা বায়ার এবং সেলারের উপরে ডিপেন্ড করে কিন্তু এই মার্কেটগুলো মুভমেন্ট করে, তাই না? কিন্তু এখানে আবার দেখবেন কিছু কিছু মার্কেট আছে ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট কিন্তু আবার কিন্তু এই যে এরকম ব্রোকারের বিভিন্ন বায়ার এবং সেলার রিয়েল কোনো পার্সন দ্বারা কিন্তু পরিচালিত হয় না। এটা আবার কিন্তু বিভিন্ন ব্রোকারের নির্দিষ্ট একটা অ্যালগোরিদম, রোবোটিক একটা সিস্টেমের মাধ্যমে ব্রোকারটা কিন্তু এই মার্কেটগুলোকে পরিচালিত করে। সেটা কোন মার্কেট? যেমন এই যে সকল মার্কেটের ডান পাশে ওটিসি লেখা এইগুলা। তো ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট নিয়ে বিস্তারিত আমার ক্লাস আছে, দেখে নেবেন। ওটা নিয়ে আমি এখানে বলতে চাচ্ছি না। ঠিক আছে? বাট আমি এটাও বোঝাতে চাচ্ছি যে একটা মার্কেট কীভাবে চলে। ফার্স্ট অফ অল আমাদের মতো একদম রিয়েল পার্সন দ্বারা একটা মার্কেটে যদি বেশি পরিমাণ বায়ার অ্যাক্টিভ হয় তাহলে ওইখানে গ্রিন ক্যান্ডেল মেক হয়, এবং বেশি পরিমাণ সেলার অ্যাক্টিভ হলে ওই টাইম ফ্রেমের ভিতরে তাহলে ওইখানে রেড ক্যান্ডেল হয়ে থাকে, বা এখানে আমরা কি বলি, সেলার অ্যাক্টিভ হয়। ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার যে একটা মার্কেট কীভাবে মুভমেন্ট করে।
এখন আমরা কথা বলবো একটা মার্কেটে কখন হচ্ছে বায়াররা এন্ট্রি নেয়, কখন হচ্ছে সেলাররা এন্ট্রি নেয়। দেখেন ধরেন আপনি এখানে যেই কোনো একটা মার্কেটে বা যেই কোনো একটা অ্যাসেটে, ধরেন এটা একটা যেই কোনো একটা মার্কেট হইতে পারে, সেটা 5 টাকার একটা প্রোডাক্ট বা 10 টাকার একটা প্রোডাক্ট, যেই কোনো একটা মার্কেট। আসলে আমি এখানে এতটাও ডিপলি যাব না, একদম যদি বেশি ডিপলি যে ক্লাসটা দেখাচ্ছে অনেক লং হয়ে যাবে। আপনারা একটা কাজ করতে পারেন, এই বেসিক ক্লাসগুলো আমার ইউটিউবের ক্লাসে আছে, প্লাস আমার পেড কোর্স আছে, একদম বেসিক লেভেলের যে ক্লাসগুলো ওইগুলো দেখবেন, তাহলে বুঝবেন যে একটা মার্কেট কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে। আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে এখানে আমার মনে হয় কথা না বলাটাই বেটার হবে, তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা হয়তো বা কয়েক ঘন্টা পর্যন্ত চলে যাইতে পারে। তো আমি চাচ্ছি না এতটা লং করতে বা এতটা লেন্দি করতে। আমি একটা কথাই বলবো, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে কষ্ট করে আমার প্রিভিউ যে ক্লাসগুলো আছে ইনশাল্লাহ দেখে নেন, 2-3টা ক্লাস আছে, প্রয়োজনে না বুঝলে বলবেন, আরও ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, ওই ক্লাসগুলো দেখে নেন তাহলে বুঝবেন। এখন আমরা এতটুকু তো বুঝি একটা মার্কেটের সাপোর্ট কীভাবে কাজ করে বা রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। আসলে যদি নাও বুঝেন, আমি একদমই শর্টকাটে শেষ করবো। ধরেন এইটা হচ্ছে একটা মার্কেটের সাপোর্ট আর এইটা হচ্ছে একটা মার্কেটের রেজিস্ট্যান্স। ধরেন এই যে অ্যাসেটটা, এই অ্যাসেটটার ধরেন দাম ছিল যখন এইখানে ছিল, ধরেন এই যে মার্কেটটা চলতেছে একবার উপরে, এই যে আবার নিচে আসতেছে, কথার কথা আর কি। ধরেন এখানে যখন এই মার্কেটটা ছিল তখন ধরেন এই অ্যাসেটটার দাম ছিল 5 টাকা, এবং এখানে যখন উঠছে ধরেন এই মার্কেটটার এখন এখানে এসে দাম হয়েছে 10 টাকা। তার মানে কি, এই যে বায়ার এবং সেলাররা এই যে ক্যান্ডেলগুলো তৈরি করতেছে, তাই না, এরা কীভাবে তৈরি করতেছে, অবশ্যই একটা অ্যাসেটকে বা যে কোনো একটা প্রোডাক্টে যখন বাই করতেছে তখন ওই অ্যাসেটটার দাম বাড়তেছে, আবার যখন সেল করে দিচ্ছে তখন ওই অ্যাসেটটা বা ওই পণ্যটা বা ওই প্রোডাক্টের তখন দাম অনায়াসে কমে যাচ্ছে। তাহলে ধরেন এই অ্যাসেটটা এখান থেকে মানুষগুলো বাই করছে কোন জায়গায়, এখান থেকে 5 টাকা করে, বুঝেন। কিন্তু এই প্রত্যেকটা মার্কেটে আসলে চলে কি, আমাদের সাইকোলজির উপরে, কিন্তু ওই বায়ার এবং সেলার পুরোটাই কিন্তু আমাদের সাইকোলজির উপরে চলে। সবাই আমরা প্রেডিক্ট করি যে এই মার্কেটটা এরপরে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল হইতে পারে, বা এই মার্কেটের রেজিস্ট্যান্স আসলে আবার সাপোর্টে আসতে পারে। সবাই কিন্তু আমরা এইভাবে মনে করার কারণে কিন্তু মার্কেটটা মূলত এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর বেস করে সারাটা জীবন কিন্তু চলাচল করে। কিন্তু একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সারা জীবন ওইটার ভিতরে সীমাবদ্ধ থাকে না, কখনো না কখনো তার ওই সাপোর্ট বা কখনো না কখনো তার ওই রেজিস্ট্যান্স ব্রেকআউট বা ব্রেকডাউন করবেই, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কারণ সারা জীবন প্রত্যেকটা মানুষের সাইকোলজি সেম থাকে না, সেম থাকবে না। আমার বা আপনার বা অন্য কারো সাইকোলজি যখন একটু চেঞ্জ হবে তখনই মার্কেটের মুভমেন্টও চেঞ্জ হবে, ভেরি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একটা সাপোর্টে এখানে যদি 5 টাকা প্রোডাক্টটার দাম হয় তাহলে এখানে এসে 10 টাকা হচ্ছে। এখন ধরেন যেই মানুষটা এখান থেকে 5 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে, সেই মানুষটা চিন্তা করলো যে এখানে তো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ধরেন আগে থেকে একবার কিনছে মানুষ 5 টাকা করে, 10 টাকা পর্যন্ত সে হিট করছে, মানুষগুলো দেখতেছে যে না 10 টাকা পর্যন্ত হিট করছে, তাহলে আমার এখন আর দরকার নেই, যেহেতু এর আগের বার ওই প্রোডাক্টটার দাম 10 টাকা পর্যন্ত উঠছে, এবার আর মনে হয় না বেশি উঠবে, আমি 5 টাকা দিয়ে কিনছি, 10 টাকা আসছে, আমি সেল করে দিই। তাহলে কি হচ্ছে, এই যে 10 টাকা আসার সাথে সাথে যে মানুষগুলো সেল করে দিচ্ছে তাদের আর বেশি ইচ্ছা নাই যে এর উপরে গেলে মার্কেট হয়তো বা আবার তার নিয়মে দাম এইটা জিনিসটার কমে যাবে, তখন আমার লস হবে, আমি এখনই সেল করে দেওয়া শুরু করি। তখন কি করলো, এই যে 5 টাকা দিয়ে যে মানুষগুলো এখান থেকে প্রোডাক্টটা কিনলো বা বাই করলো, ওই মানুষগুলো এখানে এসে যখনই সেল করে দেওয়া শুরু করে তখনই হচ্ছে মার্কেটে ওরা 5 টাকা প্রফিট করতেছে, ঠিক আছে, কিন্তু তখনই এখানে এরপরে রেড ক্যান্ডেল হওয়া শুরু করে। এই তখনই হচ্ছে এভাবে রেড ক্যান্ডেল হয়ে হয়ে মার্কেটটা আবার নিচে আসে। কত হচ্ছে, এই জায়গা যখন 5 টাকা থেকে বাই করছিল তখন এইভাবে করে মার্কেট উপরের দিকে উঠছে, উঠে এখান থেকে ধরেন 5 টাকা ছিল, এখানে 7 টাকা হচ্ছে, এখানে 8 টাকা হচ্ছে, এখানে 9 টাকা, এখানে 10 টাকা হয়, এখান থেকে আবার নামতেছে 8 টাকা, 6 টাকা, 5 টাকা, এখানে আবার 5 টাকা এসে ক্লোজিং দিচ্ছে। এইভাবে কিন্তু একটা মার্কেট মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু বেস করে চলাচল করে সারাটা জীবন। কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের সাইকোলজি তো সেম না, আমি একটু আগে যেটা বললাম, প্রত্যেকটা মানুষের সাইকোলজি কি সেম? আমি আর আপনি হয়তো বা মার্কেটটাকে আইডেন্টিফাই করতেছি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা দেখে, যে মার্কেটে এর আগে মার্কেটটা এভাবে করে উঠছিল, এই পর্যন্ত উঠছে, এই পর্যন্ত নামছে, আবার এই পর্যন্ত উঠছে, আবার এই পর্যন্ত নামছে, তার মানে কি মার্কেটে স্ট্রংলি আমি আর এখান থেকে 5 টাকা প্রোডাক্টের দাম, এখানে হচ্ছে 10 টাকা প্রোডাক্টের দাম। তো এখন আমার আর আপনার হয়তো বা সাইকোলজি সেম। এখন এখানে ধরেন হাজার হাজার কোটি কোটি মানুষ এখানে এই অ্যাসেটটার পুরো বাই সেল করতেছে। এখন এই কোটি কোটি মানুষের কি কখনোই সাইকোলজি এক হবে? প্রেডিকশন কি এক হবে? কখনোই এক হবে না। এখন এখানে যারা এক্সপার্ট ট্রেডার তারা যেটা করে, এখানে দেখবেন ডান পাশে এই যে রাউন্ড নাম্বারগুলো আছে না, এই যে রাউন্ড নাম্বারগুলো, এইগুলো হচ্ছে তারা ফলো করে, এইগুলো হচ্ছে তারা ফলো করে। বুঝছেন কথাগুলো? আজকের এই ক্লাসটা দেখার পর আমি বললাম তো একটা মার্কেট সম্পর্কে আপনারা বলেন না যে রাসেল ভাই আপনি কীভাবে এত সুন্দর করে ট্রেড নেন, আপনার কীভাবে এত অ্যাকুরেসি। আমি বলতেছি না ভাই আমার 100% অ্যাকুরেসি, 100% না, বাট মার্কেট, একটা মার্কেট তার লেভেল ভাঙতে পারে, ব্রেকআউট করতে পারে, ফেক ব্রেকডাউন দিতে পারে, ভেরি সিম্পল। কিন্তু অ্যানালাইজ যদি আপনার সঠিক থাকে, আপনি অবশ্যই মার্কেট থেকে ভালো কিছু নিয়ে বের হতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই যে রাউন্ড নাম্বারগুলো তখন আমরা করি কি দেখেন, এখানে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো এবং প্র্যাকটিক্যালি ট্রেড করে পর্যন্ত বুঝাই দিব, ওয়েট করেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো হচ্ছে কি এখানে এই যে ধরেন এই দুইটা কি রাউন্ড নাম্বার, বুঝেন, কিন্তু রাউন্ড নাম্বার কি আমি আগে দেখাই দিয়েছি। এখন এই দুইটা রাউন্ড নাম্বার আছে। এখন যে মানুষটা ধরেন এখানে এই প্রোডাক্টটা 5 টাকা করে কিনছে, যে হচ্ছে একটু এক্সপার্ট ট্রেডার, সে কী করবে, এখান থেকে ধরেন এই প্রোডাক্টটা 5 টাকা করে কিনছে, বুঝেন কথাটা।
5 টাকা করে কিনছে, এখন সে দেখতেছে এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এখানে আসার পরে মার্কেটটার প্রাইস দাঁড়াইলো ধরেন 6 টাকা বা 7 টাকা দাঁড়াইলো, বা এখানে আসার পরে এখানে একটা রাউন্ড নাম্বার আছে